दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्क वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার ফজলে অনেক ভালো আছো এবং তোমাদের ঈদও খুব ভালোভাবেই কেটেছে। তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আজ আমরা হুজুরের 4 এপ্রিল 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর আজকে খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে মাসরুর আহমদ এবং ফারেস হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমারও ঈদ খুব ভালোই গিয়েছে। ঈদের ব্যস্ততায় তো হুজুরের খুতবা শুনতে নিশ্চয়ই ভুলে যাওনি? না ওস্তাদ জি। অবশ্যই, ঠিক আছে। তাহলে আমাকে তোমরা বলতে পারবে হুজুর এই 4 এপ্রিল তারিখের খুতবায় কি বিষয়ে আলোচনা করেছেন? রমজান মাসের পূর্বে হুজুর দাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ খায়বার অভিযানের কিছু ঘটনা তুলে ধরেছিলেন। এই সপ্তাহের খুতবাতে হুজুর খায়বার অভিযানের পরের কিছু ঘটনা তুলে ধরেন। এবং ওস্তাদজি তার সাথে হুজুর 5 জন প্রয়াত বুজুর্গের স্মৃতিচারণ করেন। ঠিক, হুজুর বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু এই খুতবায় স্মৃতিচারণ করেছেন। মূল বিষয়ে আলোচনা কমই ছিল, স্মৃতিচারণ অংশটা অনেক লম্বা ছিল। মাসরুর, তোমার মনে আছে যাদের স্মৃতিচারণ করেছেন হুজুর, তাদের কারো নাম বলতে পারবে? জি ওস্তাদজি, কাদিয়ানের মৌলানা কারিমুদ্দিন শাহেদ সাহেব। একদম ঠিক বলেছ, মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেব অনেক বড় বুজুর্গ ছিলেন, আর তিনি হুজুরের প্রতিনিধি হিসেবে একবার বাংলাদেশেও এসেছিলেন। তো আমরা খুতবা নিয়ে আরও আলোচনা করব। তার আগে চলো আমরা হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ শুনে আসি। जैसा कि हम जानते हैं कि मक्के वालों के जुल्म सितम से तंग आकर वहाँ के कुछ मुसलमान हबशा की तरफ हिजरत करके चले गए थे, जिनमें आप सल्लल्लाहु अलैहि वसल्लम के चचाजाद हज़रत जाफ़र बिन अबू तालिब भी थे। सुलह हुदैबिया के बाद नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अमर बिन उमैया ज़मरी को नजाशी की तरफ एक ख़त देकर हबशा भेजा, जिसमें लिखा था कि अब जितने मुहाजिर मुसलमान वहाँ रह गए हैं उनको मदीना मेरे पास भेज दिया जाए। चुनांचे प्रदेश में 14-15 साल बसर करने के बाद ये लोग 2 किश्तियों में सवार होकर मदीना पहुँचे, और जब इन्हें मालूम हुआ कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम खैबर की तरफ गए हुए हैं, तो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को जल्द से जल्द मिलने की तड़प में बेकरार ये मदीने रुकने के बजाय खैबर की तरफ चले गए। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत जाफ़र को देखा तो खड़े होकर अपने गले लगाया, दोनों आँखों के दरमियान पेशानी पर बोसा दिया और फरमाया कि मादरी बेय्यहिम अना उसर बिफ़त्ह खैबर अम बिग़ुदूमिन जाफ़र, कि मालूम नहीं कि इन दोनों बातों में से मैं किस बात पर ज़्यादा खुश हूँ, खैबर की फतह होने पर या जाफ़र के आने पर। বন্ধুরা, আমরা দেখে নিলাম হুজুরের খুতবার একটা ছোট্ট অংশ। তবে তোমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু হুজুরের সম্পূর্ণ খুতবা অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে এবং নোট নিতে হবে। ফারেস, মাসরুর, চলো আমরা এখন কতক্ষণ আলোচনা করে নেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই যিনি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তার নাম কে বলতে পারবে আমাকে? হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক বলেছ। আচ্ছা মাসরুর, তুমি বলতে পারবে তিনি কেন হিজরত করেছিলেন? ওস্তাদজি মক্কায় কুরাইশদের অত্যাচারের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবিসিনে হিজরত করেছিলেন। একদম ঠিক বলেছ। দেখো, এই আবিসিনিয়া যে জায়গাটা, দেশটা, সেখানে একজন খ্রিস্টান রাজা ছিল, কিন্তু ধর্মের কারণে কুরাইশরা যেভাবে করে মুসলমানদের উপর অত্যাচার করছিল ইসলামের কারণে, সেই লোক খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেশে ধর্মীয় স্বাধীনতা রয়েছে বলে মুসলমানদেরকে বলেছিলেন আবিসিনিয়ায় হিজরত করতে। আর শুধু হযরত জাফর বিন আবু তালেব না, আরও অনেকেই মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়া গিয়েছিলেন। এই আবিসিনিয়া যে জায়গাটা বর্তমানে
সেখানে কোন দেশ অবস্থিত বলতে পারবে? উস্তাদজি, ইথিওপিয়া। একদম ঠিক বলেছো, ইথিওপিয়া। আর সেখানকার মানুষরা অধিকাংশ কৃষ্ণকায় হয়ে থাকে, কৃষ্ণবর্ণ হয়ে থাকে। বাদশাহ নাজ্জাশী, যিনি আবিসিনিয়ার রাজা ছিলেন, তার মৃত্যুতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজাও পড়িয়েছিলেন। তারা হিজরত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা লম্বা সময় পরে আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় মুসলমানদের একটা নতুন রাষ্ট্র কায়েম হলো। মক্কার কুরাইশদের সাথে অনেক যুদ্ধ হলো, অনেক সংঘাত হলো, অন্যান্য জাতির সাথেও যুদ্ধ হলো। এরপর যখন হুদাইবিয়ার সন্ধি হলো, তখন মক্কার সাথে কিন্তু একটা সন্ধি চুক্তি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় গিয়ে একজন সাহাবীর হাতে একটা চিঠি দিয়ে নাজ্জাশীর কাছে পাঠালেন যে আবিসিনিয়ায় বা ইথিওপিয়ায় যেই মুসলমানরা এখনো রয়ে গেছেন তাদেরকে আমার কাছে মদিনায় পাঠিয়ে দিন। তো এর প্রেক্ষিতে হযরত জাফর বিন আবু তালেব এবং অন্য যারা সেখানে ছিলেন তারা মদিনায় ফেরত আসেন। বলতে পারবে কিভাবে করে ফেরত এসেছিলেন তারা? ওস্তাদজি, তারা দুটো নৌকায় চড়ে ফেরত এসেছিলেন। হ্যাঁ। আর ফারেস, তারা কি মদিনাতেই অবস্থান করেছিলেন? না, তারা যখন জানতে পারেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার অভিযানে করতে গিয়েছিলেন, তখন তারা তার পিছন পিছনে খায়বার অভিযানে যান এবং তার সাথে মুলাকাত করেন। একদম ঠিক বলেছ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বছর ধরে দেখতে পারেননি। তাদের মনে একটা উদ্বেলতা ছিল, একটা ব্যাকুলতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার। এইজন্য তারা মদিনাতেও অবস্থান করতে পারেননি যে আমরা অপেক্ষা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধাভিযান শেষ করে ফেরত আসবেন। এই অপেক্ষা বা তর তাদের আর সয়নি। তারা কি করলেন? খায়বার চলে গেলেন। আর যখন খায়বার গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে হযরত জাফর বিন আবু তালেবকে স্বাগত জানিয়েছিলেন এটা মনে আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে উঠে দাঁড়িয়ে তার সাথে কোলাকুলি করেন এবং তাকে দেখে বলেন যে আমি বুঝতে পারছি না যে আমি খায়বার অভিযানের বিজয়ের কারণে বেশি আনন্দিত হচ্ছি নাকি জাফরের ফিরে আসার কারণে বেশি আনন্দিত হচ্ছি। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খুশি হয়েছিলেন তার এই ভাইয়ের এবং সেই মুহাজির সাহাবীদের ফেরত আসার কারণে। আচ্ছা মাসরুর, তোমার কি মনে আছে সেই সাহাবীর কথা যিনি কোনো নামাজ কালাম পড়েননি এবং অন্যান্য সাহাবীদের মতন আল্লাহ তাআলার ইবাদতও করেননি, কিন্তু তিনি শাহাদাত বরণ করার সুযোগ পেয়েছিলেন? হ্যাঁ, আমার তো মনে আছে। তিনি ইহুদিদের ক্রীতদাস ছিলেন। তিনি ছাগল চড়াতে বের হয়েছিলেন। পরে এসে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন। তোমরা খুব সুন্দর একটা ঘটনা নিয়ে আলোচনা করেছ। দেখো এই সাহাবী যিনি ইহুদিদের ক্রীতদাস ছিলেন, আর তিনি কিন্তু হাবশী অর্থাৎ আবিসিনিয়ান ছিলেন, কৃষ্ণাঙ্গ ছিলেন, যে দেশে হযরত জাফর বিন আবু তালেব ওনারা হিজরত করেছিলেন সেই দেশের বাসিন্দা ছিলেন, আর ইহুদিদের ক্রীতদাস ছিলেন, তাদের ছাগল চড়াতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি সম্পর্কে আবছাভাবে শুনেছিলেন, ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে এটাও দেখছেন। তিনি ছাগল চড়াতে যখন বের হলেন তিনি নিজের মনের আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিজ্ঞেস করলেন যে আপনি কি তবলিগ করছেন, আপনি আমাদেরকে কি আহ্বান জানান, আপনার বাণীটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বাণী শোনালেন। তিনি প্রশ্ন করলেন যে যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি মুসলমান হও তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবে, জান্নাত পাবে। তিনি তখন ইসলাম কবুল করলেন। আর তার সাথে ইহুদিদের যে বিশাল বড় ছাগলের পাল ছিল এটার বিষয়ে প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ আমি ছাগলগুলো এখন কি করব, এগুলো নিয়ে তো আমি চলে এসেছি। মুসলমানরা ক্ষুধার্ত, তাদের কাছে খাবার নেই, ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে, ইহুদিদের বিশাল বড় ছাগলের পাল হাতের মুঠোয় চলে এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমার এই আমানত তুমি ফেরত দিয়ে আসবে। এই যে আমাদের সৈন্য শিবির রয়েছে মুসলমান বাহিনী, এখান থেকে বাহিরে নিয়ে যাও ছাগলগুলোকে, তাহলে ছাগলগুলো তখন ভয় পাবে না খোলা জায়গায় গেলে। তারপর এগুলোকে দুর্গের দিকে হাঁকিয়ে দাও, নিয়ে ছেড়ে দাও। ছাগলগুলো আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তোমার আমানত আদায় করবেন, এদেরকে পৌঁছে দিবেন। এবং তাই হয়েছে। কারো ছাগল, কোনো ইহুদির ছাগল কিন্তু হারিয়ে যায়নি, সবাই তার ছাগল ফিরে পেয়েছে। আর এই সাহাবী তিনি একবেলা নামাজও পড়ার সুযোগ পাননি, কিন্তু পরে তিনি যুদ্ধে তিনি সামিল হলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, আর ইহুদিদের আক্রমণে এক পর্যায়ে তিনি শাহাদাতও বরণ করলেন। আচ্ছা, মুসলমানদের ব্যাপারে তো আপত্তি করা হয় যে তারা নাকি সম্পদের লোভে অন্য জাতির উপর আক্রমণ করেছেন বা যুদ্ধ করতেন, নাউজুবিল্লাহ, তাই না? জি ওস্তাদজি। এই ঘটনা থেকে কি তাই প্রমাণ হয়? না ওস্তাদজি, মুসলমানরা যদি সম্পদের লোভে বা আক্রমণ বা যুদ্ধ করতেন তাহলে তো ওনারা চাইলেই ছাগল চুরি করতে পারতেন বা রেখে দিতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি।
এটাতে প্রমাণ হয় তারা সম্পদের লোভে কখনো যুদ্ধ করতেন না। একদম ঠিক বলেছ। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। একজন রাখাল মুসলমান হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমার কাছে তো আমার মালিকের ছাগল রয়েছে, এখন আমি এগুলো কি করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো তোমার মালিকের বাড়ির দিকে মুখ করে হাঁকিয়ে দাও, আল্লাহ এগুলোকে তার মালিকের কাছে পৌঁছে দিবেন। হুজুর গত শুক্রবার খুতবায় বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রক্ষায় সর্বদা সচেষ্ট ছিলেন। গত শুক্রবারের খুতবায় হুজুর বলেন, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আমি যদি যুদ্ধে গিয়ে মারা যাই তাহলে আমি কি জান্নাতে যাব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। এরপর ওই ব্যক্তি মুসলমান হয়ে যান। হুজুর নিয়মিত খুতবায় ইসলামের ইতিহাস আলোচনা করেছে। গত শুক্রবারের খুতবায় হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতে মাল লাভ করার জন্য যুদ্ধ করেছিলেন, এই আপত্তি খণ্ডন করেন। গত শুক্রবারে হুজুর খুতবায় বলেন, পুরা উপত্যকায় অবস্থানের সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এক ক্রীতদাস ছিল, যাকে বনু দাবাব থেকে কেউ উপহার হিসেবে তাকে দিয়েছিল। ফারেস, খুতবায় আমার একটি ঘটনা খুব ভালো লেগেছে। তুমি কোন ঘটনার কথা বলছো? খাইবারের যুদ্ধের পর মুসলমানরা যখন গনিমতের মালামাল সংগ্রহ করছিলেন, তখন তারা তাওরাতের পাণ্ডুলিপিও পান। হ্যাঁ, জানি। ইহুদিদের অনুরোধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো তাদের পরবর্তীতে ফেরতও দিয়েছিলেন। খুব সুন্দর কথা বলেছ ফারেস মাসরুর। দেখো, ইসলামের শ্রেষ্ঠত্ব, মহত্ব এবং উদারতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মনের মানুষ ছিলেন, এই ঘটনা থেকে কিন্তু তা প্রমাণ হয়। ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাত, মুসলমানদের সাথে ইহুদিরা অন্যায়ভাবে যুদ্ধ করেছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিতও হয়েছে। কিন্তু যখন তাদের ধর্মগ্রন্থ কিছু অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা পেলেন, তখন কিন্তু তারা সেগুলোর প্রতি কোনো রকম অমর্যাদা বা অবমাননা করেননি, দেখাননি। ইহুদিরা অনুরোধ করলো যে আমাদের ধর্মগ্রন্থ এগুলো সম্মানিত জিনিস, আপনি এগুলো আমাদেরকে ফিরিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা সেগুলোকে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে সুন্দর করে গুছিয়ে তাদের কাছে ফেরত দিয়ে দেন। অথচ তোমরা নিশ্চয়ই জানো, অমুসলমানরা বর্তমান যুগে বিভিন্ন স্থানে, বিশ্বের অনেক উন্নত দেশেও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননা করে, পুড়িয়ে ফেলে। তাদের আচরণ আর ইসলামের শিক্ষার মধ্যে কত আসমান জমিন পার্থক্য, তাই না? জি ওস্তাদ জি। তারা আমাদের সাথে যে আচরণই করুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা সবসময় অন্য ধর্মের যেই সম্মানের বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরাও মর্যাদা দেখাবো, সেগুলোর অসম্মান আমরা করব না। আচ্ছা, রমজানে তো তোমরা অনেক দোয়াই করেছো, তাই না? জি ওস্তাদ জি। বাবা মার জন্য দোয়া করেছো তো? জি ওস্তাদ জি। এটা কিন্তু সবসময় করবে। আর বাবা মার জন্য দোয়াটা আমাদের সবারই জানা থাকা দরকার। ছোট বন্ধুরা, আমরা এখন আমাদের এক ছোট্ট বন্ধু আলিম আহমদের কাছ থেকে শুনে আসব পিতামাতার জন্য দোয়া। আজকে আমরা শিখব পিতামাতাদের জন্য দোয়া। রাব্বের হামুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। অর্থ, হে আমার প্রভু প্রতিপালক, তুমি তাদের উভয়ের প্রতি সেভাবে করুণা করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছিলেন। বন্ধুরা, এতক্ষণ শুনলাম বাবা মার জন্য দোয়া ছোট্ট বন্ধু আলিম আহমদের কাছ থেকে। আচ্ছা ফারেস মাসরুর, হুজুর খুতবায় আরো বেশ কিছু অভিযানের কথা বলেছেন, ফাদাকের কথা বলেছেন, ওয়াদিউল কুরার অভিযানের কথা বলেছেন, এগুলো তো তোমরা শুনেছো এবং আমরা আশা করি আমাদের বন্ধুরাও শুনেছে। এই ঘটনাগুলো কিন্তু তোমাদের মাথায় থাকতে হবে, যেন পুরো ইতিহাসটা কি হয়েছিল, মুসলমানরা কি করেছিলেন, এই বিষয়গুলো আমাদের জানা থাকে। কারণ আমাদের হয়তো অনেক অমুসলমান বন্ধুও আছে, তারাও হয়তো বিভিন্ন সময় প্রশ্ন করবে যে মুসলমানরা কেন এভাবে যুদ্ধ করতো, যুদ্ধ করা কি ইসলামের শিক্ষা, কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যুদ্ধ করেছেন, এই বিষয়গুলো আমরা হুজুরের খুতবা শুনলে বুঝতে পারবো। আর যে যে আপত্তিগুলো করা হয় সেই আপত্তিগুলোর খণ্ডনও কিন্তু আমরা হুজুরের খুতবা থেকে খুব ভালোভাবে শিখতে পারবো। এখন আমাকে বলো,
মৌলানা করিমউদ্দিন শাহেদ সাহেবকে নিয়ে হুজুর যে স্মৃতিচারণ করেছেন, আরও বুজুর্গদের নিয়ে করেছেন, করিমউদ্দিন শাহেদ সাহেবের মৃত্যুর ব্যাপারে তিনি নিজে একটা কোনো কথা বলেছিলেন। তোমাদের কি এটা মনে আছে? জি ওস্তাদ জি, তিনি বলেছিলেন তার পরিবারকে যে আমার জন্ম রমজান মাসে হয়েছিল এবং দেখো আমার মৃত্যুও রমজান মাসেই হবে। একদম ঠিক বলেছ, এবং তার মৃত্যুটা কিন্তু রমজান মাসেই হয়েছে। আর হুজুর তার অনেক প্রশংসা করেছেন, অন্যান্য বুজুর্গদেরও হুজুর সুন্দর স্মৃতিচারণ করেছেন। আর হুজুর এই যে স্মৃতিচারণগুলো করেন এর কারণ কিন্তু হচ্ছে আমরা যেন তাদের জীবন আদর্শ, তাদের জীবনের যে ভালো দিকগুলো এগুলো শুনে সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। তাই তোমরা শুধু শোনার বিষয় না, হুজুরের খুতবায় যেটাই আমরা শুনবো, যেটাই শিখবো, সেটা নিজেদের মধ্যে বাস্তবায়নেরও চেষ্টা করব। ঠিক আছে? জি ওস্তাদ জি। এবার তোমাদের জন্য কুইজ। আমাকে বলতে হবে সেই সাহাবীর নাম কি যার হাতে চিঠি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর কাছে পাঠিয়েছিলেন। হ্যাঁ, ফারেজ বলো। হযরত আমর বিন উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু। একদম ঠিক বলেছ। মাস্টার, তোমার মন খারাপ করার কারণ নেই, তোমার জন্য একটা প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাকের ইহুদিদের কাছে সন্ধির প্রস্তাব বা মুসলমান হওয়ার প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন? ওস্তাদ জি, মুহাইয়াসা বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক বলেছ, হযরত মুহাইয়াসা বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন ফাদাকের ইহুদিদের কাছে, এবং এরই পরবর্তীতে ফাদাকের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করে নেয় এবং তার বশ্যতা স্বীকার করে। তো আজকে তো আমাদের অনেক আলোচনা হয়ে গেল। তোমরা নিয়মিত হুজুরের খুতবা শুনবে, আর বন্ধুরা তোমরা নিয়মিত হুজুরের খুতবা শুনে আমাদেরকে তোমাদের ভিডিও বার্তা পাঠাবে। তোমাদের ভিডিও বার্তা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে fs4kids@mtabangla.tv, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01799000026। তাহলে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।